শান্তিনিকেতন এরিয়ায় এই যে আমরা গঙ্গা স্নান করে রাস্তায় নেমেছি এবং এ দেখো কিছু জিনিস দেখাচ্ছি। এই যে একটা ব্রিজ মতো করেছে, গৌরাঙ্গী এদিকে এসো। আর এই যে কোপাই নদী এদিকে বয়ে গেছে। এই যে এই দেখো কি জলের স্রোত, এই যে জলটা বয়ে যাচ্ছে দেখাচ্ছি। দেখো দেখার মতো জায়গা, খুব সুন্দর। আর এই যে ওয়েদার করা আছে, একদম বৃষ্টি টিষ্টি নেই কিন্তু মেঘ করে আছে, বৃষ্টি টিষ্টি পড়েনি, মেঘ করে আছে। কি সুন্দর সৌন্দর্য, দেখতে খুব সুন্দর লাগছে। কোপাই নদীর পাড়ে আমরা এখন আছি। ওই যে সব ঘেরা, কতটা ভিউ হচ্ছে দেখাতে পাচ্ছি জানি না। আর এই দেখো এই যে আম বাগান, একটা আম বাগানেও এসছি। ওই যে বাগানটা পুরো আম বাগানে ভর্তি। এখানে একটা আশ্রমও আছে, দেখায়। ওখানে কি আছে আশ্রম? এই যে আম বাগান, আমগুলো সব ব্যবসার জন্য পেড়ে নিয়েছে, পেড়ে বিক্রি করেছে, নাহলে এখানে প্রচুর আম ধরে থাকে। আর কোনখানে আশ্রমটা, কিসের আশ্রম রে? ও ও হ্যাঁ, এই যে নদীটা, এই যে যাওয়ার রাস্তার পথেই নদীটা পড়ছে। আর এটা হলো একটা রিসর্ট, এটা হলো রিসর্ট। এরা আসে, অনেক কাস্টমার আসে এখানে বেড়াতে, শান্তিনিকেতন বেড়াতে এলে এখানে থাকে। এই যে দেখো কত ফুলের গাছ, এই যে কত ফুলের গাছ, এখানে মানুষজন থাকে। আর এই দেখো আম বাগান, শুধু গাছ, শুধু আমের বাগান, আর কিচ্ছু নয়। খুব সুন্দর সৌন্দর্য। এই যে ভেতরেও আম বাগান, এত আম এখানে ধরে থাকে। এক বছর আসা হয়েছিল, শুধু আম আর আম, কিন্তু আমগুলো দেখছি এবার পেড়ে নিয়েছে, পেড়ে বিক্রি টিকির করে দিয়েছে। আর এই যে ভেতরে আশ্রম, আম বাগানের ভেতরে আশ্রম, দাঁড়াও দেখায়। এই যে ভেতরটায় একটা আশ্রম। এই দেখো শুধু আম বাগান। ওই যে কত লোক এসছে, ওই দেখো বেড়াতে। ওই যে মোটর সাইকেল রাখা আছে, কত লোক। আর এই যে মন্দির, আর এই যে শ্রী শ্রী ললিতা আশ্রম, শ্রী শ্রী ললিতা আশ্রম। এই যে এই ভিতরে এখন আশ্রম আছে, কিন্তু আশ্রমটা এখন বন্ধ আছে। হ্যাঁ, আর এই যে আম বাগানের ভেতরে আমরা চলে এসেছি, শুধু বাগান। দেখছো কি সুন্দর জায়গা, মন ভরে যাচ্ছে এখানে এলে। আজ ওই যে রিসর্টটা একদম প্রকৃতির কোলে, যেন প্রকৃতি মা তার আঁচল খুলে বসে আছে মানুষদের অকাতরে দান করতে। কিন্তু এই মানুষে গাছ কেটে সর্বনাশ করে দিচ্ছে, প্রকৃতির সৌন্দর্য নষ্ট করছে। আচ্ছা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, রাখছি বন্ধু। থ্যাংক ইউ ফ্রেন্ডস, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে।